প্রত্যেককে জয় যিশু। দেখুন সুন্দর একটি সকাল প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন। অশেষ ধন্যবাদ যিশুকে। আজ আমি এসেছি একটি বিশেষ জায়গা, সুন্দর পরিবেশ, গ্রাম বাংলা অরিজিনাল একদম। সেই পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন সুন্দর খোলা মাঠ, ধান কাটা হয়ে গেছে। এই পালং শাক হয়েছে, দেখুন কি সুন্দর। এই যে দেখেন, আমি পরে বলবো এইটা কোথায়। এই পেঁয়াজ গাছ লাগিয়েছে, এই যে পেঁয়াজ গাছ, এইগুলো তুলে আবার অন্য জায়গায় একটু বসাবে পেঁয়াজ গাছগুলোকে। আর এখানে মনে হচ্ছে অল্প ঢেঁড়স গাছ লাগিয়েছে, আর কড়াই ডাল বলে, সে কড়াই ডাল। খুব সুন্দর প্রকৃতি। ঘুঘু পাখির ডাক, খুব মিষ্টি একটি গ্রাম। আমি এখন বলবো না এই জায়গাটা কোথায়, আমি লাস্টে জানাবো আপনাদেরকে এই জায়গাটা কোথায়। দেখুন, আর এইটা হচ্ছে গোয়াল ঘর, গরু রাখার ঘর। ওই গরু দেখা যাচ্ছে, ওখানে রেখেছে। গরু আছে, এটা গোয়াল ঘর। আর এখানে আরো কিছু গাছ লাগিয়েছে, এটা লাল আলু গাছ। লাল আলু গাছ লাগানো হয়েছে, এই দেখুন লাল আলু, কুমড়ো গাছ। আর এই পুকুর, এই পুকুরে অনেক মাছ আছে, প্রচুর মাছ। এই আখ গাছ, এই দেখো, মানে শালগম, এই শালগম, এই দেখুন ওলকপি, খুব সুন্দর হয়েছে বাগানটা। দেখুন ওই লেবু গাছ, এখানে কাজরি লেবু বলা হয়। এই দেখুন লেবু গাছ, আম গাছ, পেয়ারা গাছ, করভাঙ্গা গাছ নাকি, করভাঙ্গা নতুন আমানকার এখানে একটা আমার আছে। এই যে কামরাঙা হয়েছে, এই যে একটা পড়ে আছে মাটিতে, হ্যাঁ নিয়ে যাবে তো নাকি? হ্যাঁ এই যে কামরাঙা গাছটা দেখুন কত মোটা, কত কামরাঙা হয়েছে গাছে। দেখুন এই যে কামরাঙাগুলো দেখা যাচ্ছে গাছে, কত কামরাঙা। গাছটা অনেক মোটা, কামরাঙা গাছটা, এত মোটা গাছ দেখলাম কামরাঙা। কড়াইশুঁটি গাছ, এই দেখেন, এই আলু গাছ। কামরাঙা দেখেছিলাম না, এই দেখুন কামরাঙা গুলো কি সুন্দর, দেখুন কি সুন্দর কামরাঙা। এই বাঁশ গাছ দেখুন কত বাঁশ হয়েছে। তারপরে এটা হচ্ছে মুরগি ঘর, ওর ভেতরে মুরগি আছে। এই যে মুরগি, এর মধ্যে মুরগিগুলো এখন ভেতরে আছে। এই দেখেন এই মুরগিগুলো চাষ করেছে, খুব সুন্দর মুরগি। দেখেন মুরগিগুলো, দেখেন মুরগিগুলো এসছে কাছে, এখন ভাবছে কিছু খেতে দেবে, কিন্তু ওরা খাচ্ছে অলরেডি। এখানে কিছু চাষ করার জন্য প্রস্তুত করা হয়েছে মাটি। দেখুন এই দেখুন কি সুন্দর, বেড়ার ধার ধারে উচ্ছে গাছ লাগিয়েছে, কত সুন্দর লাগছে গাছগুলো। উচ্ছে, বেগুন, ওলকপি, এই বিট গাছ দেখুন, যে লাল বিট সেই গাছগুলো। মূলো গাছ, মূলো গাছ হয়েছে। এই ধান
জমি চাষ করা হয়েছে, সেই ধানগুলো কেটে এখানে রাখা হয়েছে, ঝাড়া হয়ে গেছে ধান, এগুলো এখানে রাখা হয়েছে। দেখুন কি সুন্দর। ভোরবেলায় আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপরে সূর্য ওঠার পরে রাস্তাটা দেখাচ্ছি। শান্ত পরিবেশ, মনোহর পরিবেশ, মনটাও খুব ভালো লাগে এই জায়গায় যখন আসি। দেখুন যে ধান চাষ করা হয়েছে, মিনিমাম 3.5 বিঘা মতো জমি ধান চাষ করা হয়েছে। এই দেখুন খুব সুন্দর, এই ধান মাঠ থেকে তুলে আনা হয়েছে। আর এই যে ধান দেখেন কি সুন্দর ধানগুলো, সত্যি এই ধান চাল হবে। আপনাদের কাছে আমি গ্রাম বাংলা তুলে ধরি, সেই গ্রাম বাংলার দেখুন ধান দেখে পুরো। এই যে বিট গাছ, ফুলকপি গাছ কি সুন্দর হয়েছে, দেখুন ফুলকপি গুলা কি সুন্দর হয়েছে। ওই গোয়াল ঘর, এই যে ধান দেখুন। আপনাদেরকে একটা নিম গাছ দেখাই। এই নিম গাছটার বয়স 100 বছরেরও পুরনো। এই নিম গাছটা, এই নিম গাছটার বয়স 100 বছর পুরনো, অনেক মোটা নিম গাছটা। এই দেখুন গাছের উপরে লাউ হয়েছে কি সুন্দর। গ্রাম বাংলার দৃশ্যটা দেখুন কি সুন্দর পরিবেশ, পুকুর সামনে। এই হচ্ছে গ্রাম বাংলা। আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম বাঁশ গাছটা নিচে দিয়ে, এই বাঁশ গাছটা ওপর দিয়ে দেখাচ্ছি। দেখুন আর এই গ্রাম বাংলার দৃশ্য হচ্ছে, এটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে প্রায় না হলেও 20 থেকে 21 বিঘা মতো এর সামনে জমি দেখছেন। এসব জায়গায় ধান চাষ হয়, সেই ধানের খড়গুলোই তোলা হয়। এই যে খড়গুলো রাখা হয়েছে, রাস্তার ধারেও রাখা হয়েছে খড়। দেখুন প্রচুর ধান ঝাড়াটাও আপনাদেরকে দেখিয়েছি। প্রকৃতির মাঝে কি সুন্দর। লাউ হয়েছে, কিন্তু বড় বড় লাউগুলো কেটে নেওয়া হয়েছে, এখন সবে ছোট লাউ। দেখুন গরুর আধার কার্ডও হয়ে যাবে, আর এই নাম্বারে সরকার, হ্যাঁ ও দেখছে, ওই যে নাম্বারটা আছে কানে চিপকানো, দেখতে পাচ্ছ, ওটা আধার কার্ড হয়ে যাবে। কি সুন্দর করে পেঁয়াজগুলোকে ঝুলিয়ে রেখেছে দেখুন। বাগান থেকে পেঁয়াজ তুলে পেঁয়াজগুলো এইভাবে ঝুলানো থাকে, আর যখন প্রয়োজন পড়ে রান্নার জন্য তখন এই পেঁয়াজগুলোকে ইউজ করে। খুব ভালো লাগছে না আপনাদের? দেখুন গ্রাম বাংলার ঐতিহ্য। আরেকটি গ্রাম বাংলার তুলে দিই। আমরা এই বাড়িতে আজকে এসেছি, দেখুন একটা গোটা মুরগিকে কি সুন্দর করে ছাড়ানো হচ্ছে, আর ওখানে রান্না হচ্ছে সেই পুরনো রান্না। দেখুন ওই পেঁয়াজ রসুন কাঠের জালে রান্না, একদম ঐতিহ্য। আমরা কাঠের জালে রান্না খুব পছন্দ করি, কেন শহরের মানুষরা কাঠের জালে রান্না অতটা পায় না, আমাদের গ্যাসেই রান্না হয়। এই যে মুরগিটাকে ছাড়াচ্ছে কি সুন্দর করে, দেখেন এই মুরগিটা আজকে খাওয়া হবে। আর ওখানে রান্নার সব ষড়যন্ত্র হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে হবে। এই গ্রাম বাংলার ধান ঝাড়া হচ্ছে এখন, দেখেন আপনারা কি সুন্দর ধান ঝাড়া হচ্ছে, দেখেন
যে মন্দির ছবিতে দেখা যায়। হ্যাঁ, এই ধান ঝাড়া হচ্ছে দেখেন, কি সুন্দর। এই প্যাটেল করছে, এই প্যাটেল করে ধান ঝাড়া হচ্ছে। এই দেখেন কি সুন্দর ধান ঝাড়া হচ্ছে। এটাই প্রকৃত গ্রাম বাংলা। এই যে ধানগুলো দেখুন, কি সুন্দর ধান। আমার পশ্চিমবাংলার সোনার ধান দেখুন।